আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো স্টেক। এর জন্য আমি মাংসগুলো ভালো করে এপিটোপিট কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি। এখন আমি কেচানো মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া এবং চিলি ফ্লেক্স। এই মশলাগুলো ছাড়াও আমি আরেকটা বাড়তি মশলা অ্যাড করব, সেটা হচ্ছে রেড চিলি সসটা। যাদের বাসায় রেড চিলি সস থাকবে না তারা চাইলে লাল কাঁচামরিচটাও বেটে দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। সেটা হাতে মেখে ম্যারিনেট করতে হবে, খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যেন মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। এতে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে। মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে। এর বেশি সময় হলে আরও ভালো, তাহলে মাংসটা খেতে অনেক বেশি সফট হবে। এখন দেখেন আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমি চলে যাব সেকেন্ড প্রসেসিংয়ে। আমরা আধা ঘন্টা পরে মাংসটাকে ভেজে নেব। এর জন্য আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে তেল না ইউজ করে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। আমার কাছে বাটার ছিল না, সেই জন্য আমি সাদা তেলটা ইউজ করেছি। আর তেলটা সবসময় আমি ডিব্বা থেকে দিয়ে থাকি, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। এখানে তেলটা যখন গরম হয়ে যাবে, বেশি গরম হওয়া যাবে না, মাঝারিভাবে যখন গরম হয়ে যাবে তখন এক এক করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি কোরবানির সময় বেশি বড়ও না বেশি ছোটও না, এরকম একটা পিস রেখে দিয়েছিলাম স্টেক বানানোর জন্য। লাইফে ফার্স্ট টাইম আমি স্টেক বানাচ্ছি, চাই না মাংসগুলো নষ্ট হোক, সেই জন্য রিস্ক না নিয়ে আমি একটা মাঝারি টাইপসের মাংসর পিসটা রেখে দিয়েছিলাম এবং সেটা সুন্দর করে কেটে নিয়েছি। আমি একটা মাংসের পিস থেকে প্রায় 4টা স্টেক বানাচ্ছি। এখন মাংসগুলো মাঝারি জালে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বেশি বাড়ানোও যাবে না, বেশি কমানোও যাবে না, সেইভাবে ভেজে নিতে হবে। আর আমি এইখানে কয়েকটা রসুন অ্যাড করে দিয়েছিলাম। চাইলে আপনারা রসুনটা অ্যাড করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমার কাছে একটু ভাজা ভাজা রসুনটাই ভালো লাগে মাংসর সাথে। আমি এবার রসুন এবং মাংস এপিটোপিট করে ভালোভাবে ভেজে নেব। মাংসটা জোরে আছে ভাজা যাবে না, তাহলে নিচে থেকে পুড়ে যাবে, মাংসটা ভিতরে সিদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না, একটা স্মেল আসবে। আর তার থেকেও বড় কথা, মাংসের মধ্যে যে রক্তটা থাকবে সেটা বের হয়ে আসবে, তখন খেতে নিজেদের কাছে ঘিণ লাগবে। এর জন্য আপনারা প্রপারলি রেস্টুরেন্টের স্টাইলে যদি স্টেক বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করতে হবে। আর আমার ভিডিওটা ফলো করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। দেখেন আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, আর মাংসগুলো যে ভাজা হয়ে গেছে সেটা প্যানের অবস্থা দেখে বুঝতে পারবেন। আর স্মেলটাও চলে আসে, মাশাআল্লাহ, লোভনীয়। আমি লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, তারপরেও সবাই এত বেশি গুড কমেন্টস করেছে বাসার, যে নিজেকে মনে হয়েছে প্রফেশনাল শেফ। আমি এখন এটাকে কেটে দেখা দিব। দেখেন এটা কাটলে কতটা জুসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেরটাই নজর লেগে যেন না যায়। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্টসে আমাকে জানাবেন কি কি নতুন রেসিপি দেখতে চান। যদিও এটা আমার ঈদ সিজন ছিল, তারপর অনেক দিন পর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আপনারাও প্রশংসা করার জন্য বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।